আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেছেন এখানে এগুলো হলো ধনিয়া। ধনিয়া মশলা জাতীয় পণ্য। এখানে চাষাবাদ করা হয়েছে। ধনিয়ার ফুল চলে আসছে, দেখতেছেন এখানে ধনিয়ার ফুল চলে আসছে। মাঝে মাঝে এখানে সরিষাও আছে, দেখেন ধনিয়ার ভিতরে সরিষাও আছে। কি সুন্দরভাবে এগুলা ফুটে রয়েছে। ধনিয়া আমাদের মশলা জাতীয় পণ্য। 1 বিঘা জমিনে আপনি যদি ধনিয়া চাষাবাদ করেন, আপনার 5 থেকে 6 মণ ধনিয়া হবে। 5 থেকে 6 মণ ধনিয়া হবে। ধনিয়ার যথেষ্ট পরিমাণ লাভ আছে, কারণ খরচ একবারে কম। আপনি যদি ধনিয়া চাষাবাদ করেন, ধনিয়াতে খরচ একবারে কম। তাহলে আপনাকে 1 বিঘা জমিনে যদি আপনি চাষাবাদ করেন, 1 বিঘা মানে 33 শতকে বিঘা। এখানে পাবনাতে কিংবা উত্তরবঙ্গে 33 শতকে বিঘা, চট্টগ্রামে হলো 40 শতকে বিঘা, আর নোয়াখালীতে হইলো 120 শতকে বিঘা। মানে কানি, চট্টগ্রাম নোয়াখালীতে বলা হয় কানি, চট্টগ্রামে কানি বলা হয়, এবং উত্তরবঙ্গে বিঘা বলা হয়। তাহলে এখানে আমরা শতকে চলে গেলে, তাহলে চট্টগ্রামে হলো 40 শতকে বিঘা, নোয়াখালীতে হলো 120 শতকে বিঘা, তাহলে উত্তরবঙ্গে হলো 33 শতকে বিঘা। তো 33 শতকে যদি আপনার 5 থেকে 6 মণ যদি মাটির শক্তিশালী থাকে, মাটির যদি উর্বরতা ভালো থাকে, তাহলে এখানে আপনি যথেষ্ট পরিমাণ ধনিয়া পাবেন। ধনিয়াতে যথেষ্ট পরিমাণ লাভ আছে, কারণ আপনার এখানে খরচ একবারে নেই বললে চলে। কম খরচে আপনার এখানে ধনিয়া চাষাবাদ করা হয়। তাহলে আপনারা খালি পরিত্যক্ত জমিন যারা আছে, তারা অবশ্যই ধনিয়া চাষাবাদ করতে পারবেন। ধনিয়া আপনি বাজারে বিক্রি করলেও কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা পাবেন। কারণ এখানে দেখেন সম্পূর্ণ ধনিয়া আর ধনিয়া। এই ধনিয়া চাষ করে উনি লাভের মুখ দেখতেছে। উনি আমাকে যেটা বলছে যে উনি আসলে লাভবান হবে, কারণ ধনিয়াতে লাভ আছে। শুধু ধনিয়া নয়, এখানে কালো জিরা চাষাবাদও করা হয়েছে। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে সেটাও দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা যদি এইভাবে যদি ধনিয়া চাষাবাদ করি, ধনিয়া চাষে যথেষ্ট পরিমাণ লাভ আছে। প্রিয় বন্ধুগণ, আপনারা ঘরে বসে থাকলে আপনাদেরকে কেউ 10 টাকা দেবে না, আমাকেও দেবে না, আপনাকেও দেবে না। আমি জানি অনেক জায়গা বাংলাদেশের, আমি প্রায় ডিস্ট্রিক্ট ঘুরি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমি যাওয়া আসা আছে। কারণ আমি দেখি অনেক জায়গাতে আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আমার জমিনগুলা খালি পড়ে রয়েছে। আমি শুধু উত্তরবঙ্গে আসলে দেখি 1 ইঞ্চি জায়গা, 1 ফুট জায়গা এখানে খালি থাকে না। আপনারা দেখতেছেন এখানে সম্পূর্ণ মাঠ ধরে শুধু চাষাবাদ, রসুন, পেঁয়াজ, ধনিয়া, এবং কি আপনার এই হলুদ, কালো জিরা, বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য এরা এখানে চাষাবাদ করে থাকে। এখানে পেঁয়াজ একবার লাগানোর পরে উঠাই আবার লাগাইতেছে, মানে জমিনগুলা খালি থাকে না। এর পরবর্তীতে আপনার এখান থেকে রসুন উঠাবে কিংবা পেঁয়াজ উঠাবে। এগুলা উঠানোর পরে তারা সরিষা উঠাবে।